আজকে হচ্ছে খামার থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে আজকে আমি পুরো রুমটা ক্লিন করে নেব। আসলে এগুলা কয়েকদিন ক্লিন না করলেই মনে হয় যেন কয়েক মাস ধরে ক্লিন করা হয় না, এরকম নোংরা হয়ে থাকে। মুরগি অত আহামরি বেশি না আমাদের, তারপরও এরকম কেন হয় জানি না আমি। এই যে এখানে 3টা মুরগি কুচে বসছে, ওগুলাকে আমরা ডিমে বসাবো না, কারণ ওগুলো ডিম পাড়া হয়ে গেছে। এবার শুধু একটা মুরগি কুচে বসাইছি। একসাথে অনেকগুলো মুরগি বসাইলে দেখা যায় কি একেবারে একটা আরেকটার সাথে মারামারি করে। এই জন্য এখানে ওই যে দেখেন সাইডে ডিম এসে ডিম চলে গেছে। এখন এই যে এগুলো প্রত্যেক দিন এসে দেখতে হয় যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। কোনো কাজই আসলে নাই, কষ্ট ছাড়া নেয় আর কি। এখন এই যে আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিব। এগুলো হচ্ছে মাশাআল্লাহ এখন একটু শক্ত হয়ে গেছে আর একটু বড়ও হয়েছে আগের থেকে, এই জন্য আমরা এগুলো এখন ছেড়ে দিই। যে সমস্ত কাজগুলো করে আমি হচ্ছে এখন রান্নাঘরে আসলাম সকালে ব্রেকফাস্টের জন্য চা করতে। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টটাও করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওটি পুরো না টেনে দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে রান্নাঘরে চলে আসছি দুপুরবেলা রান্না করতে। এখন দেখলাম যে তেল নিয়ে আমি তেলটাকে রিফিল করে নিলাম। আর আজকে রান্না হবে হচ্ছে মুরগির ঘিলা কলিজা দিয়ে মুগ ডাল দিয়ে ভুনা করব, আর হচ্ছে শাক ভাজি করব, আর এই অল্প করে একটু গরু মাংস আছে, ওটা ভুনা করে নিব। এই রান্নাটা শুরু করে দিছি। যারা হচ্ছে আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও হচ্ছে আমার অনেক ছোট ছোট স্টুডেন্টরা দেখে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার সত্যি তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিও দেখার জন্য। এই যে এখন হচ্ছে আমি সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি। এখানে হচ্ছে অল্প একটু গরুর মাংস রেখে দিছিলাম, যাতে করে কোনো সময় আর কি রাত্রেবেলা তরকারি না থাকলে একটুখানি দিয়ে রাতের কমপ্লিট হয়ে যায় আর কি, এই জন্য। তো আজকে সমস্ত রান্নাটাই বসাই দিছি, রান্না হচ্ছে। আর আমি হচ্ছে এখন চলে আসলাম ঘরে অন্যান্য কাজগুলো করে নিতে। এই যে বেডশিটটা এখন বিছিয়ে নিচ্ছি। বেডশিট একেবারে ময়লা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। সপ্তাহে অন্তত 2বার ক্লিন করতে হয়, এরকম অবস্থা আর কি। এদিকে আবার রান্নাঘরে গিয়েও দেখতেছি রান্নার কি অবস্থা। রান্নাবান্না অলরেডি ডান। এই যে শাক ভাজিটাও করে নিছি, আর এখানে যে ডাল আর মুরগির তরকারিটাও হয়ে গেছে। আর এখানে যে গরুর মাংসটাও ভুনা করে নিছি। এখন হচ্ছে কিছু আম আছে ঘরে, আমগুলা খাওয়াই হচ্ছে না, চিন্তা করলাম এখন এগুলোকে ভর্তা করে নিব, আর শসা কেটে সালাদও তৈরি করে নিব। এই যে আম ভর্তাটা করে নিছি, কিন্তু আমার ঘরে আম ভর্তা আমি ছাড়া তেমন কেউই পছন্দ করে না। দুঃখ, এখন আমাকে একাই খেতে হবে এগুলা, এই জন্য আমি অল্প করেই করছি। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।